আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর দেখে বলে আমি ওই কলমার মধ্যে যে স্বাদ পেয়েছি, মজা মজা পেয়েছি, আমার মন চায় যে আমার মতো আরেকজনকে কলমা করে মুসলমান বানায় দিই। হাজি সাহেব হাতে ধরে দেখে বলে মা, এই কাজ কখনো তুমি করতে যাই না, এই কাজ তুমি যদি করতে যাও তাহলে আমিও তো শেষ হবো, তোমাকেও শেষ করে ভাববে, তোমার বাবা অত্যন্ত বড় রাগী। তখন এই কথাগুলো আরব কান্ট্রির লোকদেরকে বলতেছে হাজি সাহেব, ঘটনাটা বলতেছে। এরপরে বলতেছে ভাই যারা, যখন হঠাৎ করে মহিলাটা রোগান্ত হয়ে যায়, এই মহিলা যখন রোগান্ত হয়ে যায়, তখন আমি আমার এই মহিলার চেহারা দেখিয়ে আমার চোখের পানি আসতেছে, আর মহিলাকে কালমা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মরণের সময় বলতেছে আল্লাহ তুমি একজন আলেমের সাথে আমাকে কবরস্থানে নিয়ে যাই, যেখানে আলেম আছে, বড় আলেম আছে, ভালো লোক আছে, এখানে আমাকে কবর করিও, ইহুদিদের কবরে তুমি আমার কবরটা করিও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের করুণা রহমত, তখন এই মহিলার লাশ চলে যায় সেই যে আলেম, মনে আছে কথাটা, মক্কার যে আলেমকে খবর দেওয়া হয়েছিল তার কবরের মধ্যে রাখা হয়, আর আলেমকে সেই ইহুদিদের মতো যে কবর দেওয়া হয়েছে সেই মহিলা, এই মহিলার কবরে আলেমকে রাখা হয়। কারণটা তখন এই আলেম আমাদের একটা স্টিম গঠন করলেন, স্টিম গঠন করিয়া তখন ইউরোপে পাঠাইলেন হাজি সাহেবকে দিয়া সেটাকে সত্যায়িত করার জন্য। হাজি সাহেব দেখে বলে যে আমার মন হয় যে মেয়েকে যেখানে খবর দেওয়া হয়েছিল সেখানে আলেমের লাশ চলে গেছে। তখন ঠিকই তারা তল্লাশি নিয়ে দেখে এই মহিলার খবরের মধ্যে আলেমের লাশ। সেই আলেমের লাশ। এখন আমার প্রশ্ন হতে পারে আলেমের লাশ কেন ইহুদিদের কবরস্থানে যাবে? তিনি তো একজন নাম করা আলেম ছিলেন আরব কান্ট্রির মধ্যে। তখন তারা আলেম ওলামা বের হয়ে গেলেন তার তদন্তের জন্য। সবার কাছে জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, আমরা তো জানতাম খুব আমলিয়াত ছিল, খুব ভালো ছিল, কিন্তু ইহুদিদের কবরে তার লাশটা আল্লাহর কুদরতে কিভাবে চলে গেল জানি না। তখন তার বিবির কাছে যাইয়া সত্যায়িত করার জন্য তার বিবিকে জিজ্ঞেস করা হলো। বিবি ডাকিয়ে বলে যে আমার স্বামী আমার গুনাহ হওয়ার পরে এই আপনার তিল পরিমাণ কোনো ভুল করতে আমি দেখি নাই। আমার স্বামী বড় আমলিয়াত ছিল, খুব ভালো ছিল, সবার জন্য ভালো ছিল, খুব ইবাদতকারী ছিল। তাহলে তোমার স্বামীর লাশ ইউরোপে ইহুদিদের কবরে কেন? ডাকিয়া বলে আমি বলতে চাই না। কেন বলতে চাই না? লজ্জার ব্যাপার। আমার স্বামী শীতের সময় যখন আমরা স্বামী স্ত্রী উভয় যখন এক বিছানায় থাকতাম, তখন হঠাৎ করে এই শীতের পানি দিয়া গোসল করার জন্য আমার স্বামীকে অনেকবার শুনেছি যে ইসলামের মধ্যে এই কাজটা ভালো হয় নাই। সকালবেলায় গোসল করতে হয়, ফরজ গোসল করতে হয়, এই কাজটা কিন্তু ইসলামে ভালো করে নাই। এই কথাটা কিন্তু আমার স্বামীর মুখের মধ্যে আমি বারবার শুনতাম। তখন সমস্ত উলামায়ে কেরাম ভেবে নিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে যে জাতি পছন্দ করে, যে জাতির সাথে যে জাতির উঠা বসা থাকে, চলাফেরা থাকে, বন্ধুত্ব থাকে, তার সাথেই কিন্তু তারা হাসন নাসর হয়। ঠিক না বেটি? আবার সামান্য গুণের কারণে তার জীবন আমল করল, কিন্তু সামান্য গুণের কারণে আজকে আলেম ইহুদিদের কবরে চলে গেল, আর সেই ইহুদিদের লাশ আলেমের কবরের মধ্যে আসিয়া গেল। সুবহানাল্লাহ। আমরা তো এমন লোক আসিনি ভাই, যারা ওই ফরজ গোসল গুলাকে আমরা করি অন্যরকম। শীত আসতেছে, সব কথা তো বলা যায় না। খুব খেয়াল রাখবেন নিজের প্রতি, নিজে খুব খেয়াল রাখবেন।